হ্যালো সাকিবানসরা, দেখতে পাচ্ছেন যে মেগাস্টার শাকিব খান যে এন্ট্রি নিয়েছে তার পিস পিছে বাংলাদেশের সকল তারকারা পিস পিছে আসতে আসে যে বুঝতে পারছে এখানে বাদশা চলে এসছে। এটা আমরা টের পাইতেছি যে এখানে বাদশা চলে এসছে। লক্ষ তারার মাঝে একটিই আমাদের মহাতারকা। সত্যি আমাদের গর্ব লাগতেছে যে মেগাস্টার আসছে। সব ক্যামেরাম্যান উঠে গেছে, দাঁড়িয়ে উঠে গেছে। ক্যামেরাম্যান তো মেইন যারা বড় ক্যামেরাম্যান তারা তো এখন তো এ জায়গায় উপরে উঠতেই পায় না। মেইন যারা মানে বড় বড় স্টার নিয়ে যারা বসে আছে, বড় বড় সময় টিভি বা এরম ধরনের টিভি, সময় টিভি, 71 চ্যানেল, যমুনা, মানে এই সমস্ত এই যে তাদেরকে ধরে নামাই দিতেছে শাকিব খানের ছবি তোলার জন্য, ভিডিও তোলার জন্য। একমাত্র শাকিব খান এখানে, আর কিছু না ভাই। শাকিব খান জন্য এত রোদ্দির আগ্রহী আছে। শাকিব খানের পেয়ে মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়েছে, হাটের মুঠো। মেগাস্টার শাকিব খান, এটাকেই বলে পাওয়ার। এইভাবেই বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে। আপনার ভালোবাসা, আপনার করিশ্মা অন্য লেভেলে, নেক্সট লেভেলে নিয়ে গেছেন আপনি। এটাকে সম্মান জানাইতে হয়। ভালোবাসা অবিরাম বস। আপনার জন্য লক্ষ লক্ষ সাকিবানসরা ওয়েট থাকে। দেখতে পাচ্ছেন যে এখন আমি আগের কথা বলতেছি যে শাকিব খান আসার পূর্ব মুহূর্তে আলোচনা চলতেছে যে বস কখন আসবে সেটা নিয়ে। এখন এই যে কুনাল আপু দেখতে আসতে আসে, কথা বলতেছে, মনের কথা যে বলতেছে যে আমার গান এইরকম হয়েছে, এইরকম হয়েছে। শাকিব ভাই ছবিতে গান গেলেই আমার সুপার হিট, বাম্পার হিট। এই যে দিঘি বাচ্চা মেয়েটা, সেও কথা বলতেছে যে চাচুর সাথে এসে আমার তো অন্যরকম একটা ফিল, এই তো আমি জীবনও পাইনি। এইভাবে আমরা এই যে আর ওই নাটকের মেয়েটা, ওরে ওই দেখতেই পেন, ও শাকিব খানের নিয়ে নেগেটিভ কথা বলছিল। আরে কি যে বলবো, চা তুই ঢুকছো ওই জায়গা। যাক, মাফ করে দিস শাকিব খান, যেহেতু মাফ করে দিছে আমরাও মাফ করেছি। কি ভাব এই মেয়েটার। যাই হোক, আমাদের মেগাস্টার এই যে আসছে, আমাদের অ্যাঙ্কর আসছে, সে বুঝাই দিতেছে এই পজিশন হবে, এরকম এরকম আপনারা কথা বলবেন। আপনারা দিয়ে আজকে কথা বলাবো না, আজকে খালি শাকিব খান কথা বলবে, সিয়াম কথা বলবে, ইমন কথা বলবে, আর যাইয়া আমাদের তাহসান খান বলবে, আর আমাদের মেগাস্টার শাকিব খান কথা বলবে। আপনাদের আজকে কথা বলাবো না, আমাদের টাইম নেই। এমনি প্রোগ্রাম শুরু করছি আধা ঘন্টা দেরিতে, এখন টাইম নেই। দেখা যাক কী হয়, ভবিষ্যতে কী হয়। এই যে সাংবাদিক একজন ক্যামেরাম্যানকে বাই করে দিতেছে যে তুমি এত ছবি করা লাগবে তোমার, আরও মানুষ তো বসে আছে না। এটাই মেগাস্টার ক্যারিশমা যে তার অপেক্ষায় সবাই বসে আছে, হাসি খুশিভাবে শাকিব খানের অপেক্ষায় বসে আছে। এটা দেখতেও ভালো লাগে। মেগাস্টার আসবে, একটু মেগাস্টারের মতন যদি না আসে তাহলে হইবে? অপেক্ষা যদি না করে তাহলে কিসের মেগাস্টার হলো? এটাকে এই যে বস আসার আগ মুহূর্তে পুরো দৌড়দৌড়ি হুলস্থুল লেগে গেছে। এন্ট্রি নেওয়ার সময় হয়ে গেছে মেগাস্টার শাকিব খান। দেখা যাক কী হয়। ক্যামেরা করতেছে, ভিডিও করতেছে, এগুলো রিলস বানাবে, ওরা রিলস বানাবে। এখন শাকিব খান আসতে আসে রিলস বানাবে। এই তো শাকিব খান এখন কিছুক্ষণের মধ্যেই বক্তব্য দিতে শুরু করে, এই স্টেজে উঠে গেছে মেগাস্টার শাকিব খান। বস আসছে। অসাধারণ অসাধারণ, ঘন ঘন দেখা হয়ে জিততেছে, সেই কথাগুলো বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ঘন ঘন দেখা হয়ে গেছে। যাই হোক, আমাদের ভালো লাগার মেগাস্টার, আমাদের আইকনিক মেগাস্টার, তার ভরসায় আমরা অধীর আগ্রহে আছি। মেগাস্টার, আপনি এগিয়ে যাচ্ছেন, আপনার করিশ্মা আপনার অন্য লেভেলে। আপনি আজকে যে হাল্লানের যে সম্মানটা পেয়েছেন, এটা আমাদের গোটা বাঙালিদের সম্মান, আর কিছু না ভাই। আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে সব সময়। সকল সাকিবিয়ানরা আছে, কমেন্ট হোক, কার্যক্রমে হোক, যেরকম হোক, সবাই আপনার পক্ষেই কথা বলে। একটা কমেন্ট অনেক ভ্যালু। ধন্যবাদ। অল সাকিব, লাভ ইউ।